মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচের মুম্বাইয়ের ইনিংসের সপ্তম ওভারে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন জিসান আনসারির একটা ব্যাক অফ দ্য লেন্থের গুগলি ডেলিভারিকে ওই জায়গায় রায়ান রিকেলটন ব্যাক ফুটে গিয়ে তিনি মানে শটটা ক্লিয়ার করতে চাইছিলেন ওই কাভার অঞ্চল দিয়ে, কিন্তু ওই শর্ট কভারে ফিল্ডিং করা ওই প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে তিনি কিন্তু আউট হয়ে গেছিলেন। তো তিনি ওই জায়গায় প্যাভিলিয়নের দিকে হাঁটাও দিয়ে দিয়েছিলেন, অলমোস্ট আর কি ডাগ আউট পর্যন্ত পৌঁছে গেছিলেন, কিন্তু ওই জায়গায় ফোর্থ আম্পায়ার এসে তাকে আটকে দেন। তিনি বলেন যে মানে একটু অপেক্ষা করতে, আমরা আর কি ওটা চেক করে দেখবো ওটা আসলে আউট হয়েছে কিনা। পরবর্তীতে থার্ড আম্পায়ার চেক করে দেখলো যে ওটা আসলে আউট হয়নি, ওটা একটা নো বল ছিল। সেই কারণেই মাঠে আবারও ফেরত পাঠানো হয়েছিল রায়ান রিকেলটনকে। আর এর পরবর্তীতে তিনি নিজের রানের খাতায় আরও 10টা রান যোগ করে ওই জায়গায় মুম্বাইয়ের জয়টা আরও বলতে পারেন কিছুটা আর কি ইজি করে দেন। কিন্তু ওটা তো বোলার ওভারস্টেপিংও করেননি, কিংবা আর কি হাইটের কারণে যে নো বল হয় সেটাও তো হয়নি, কিন্তু তারপরও ওই পার্টিকুলার ডেলিভারিটা কেন নো বল হয়েছিল মানে সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে এখন এই ভিডিওতে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখবেন রায়ান রিকেলটন যখন আর কি শটটা নেগোশিয়েট করেছিলেন, মানে যেটা আর কি বারবার করে রিপ্লেতে দেখানো হচ্ছিল, আপনারাও নিশ্চয়ই হয়তো দেখেছেন, ওই জায়গাতে মানে ওই মানে হেনরি ক্লাসেন যিনি আর কি উইকেট কিপার ছিলেন তার হাতটা কিন্তু আর কি উইকেটের সামনে চলে এসেছিল। যখন দুইটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছিল যে হেনরি ক্লাসেনের মানে হাতের অবস্থানটা ঠিক কেমন রয়েছে, তখন খেয়াল করে দেখবেন মানে একটা সাইড থেকে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে হেনরি ক্লাসেনের গ্লাভসের মানে উইকেট কিপিং গ্লাভসের অনেকটা পোর্শন কিন্তু উইকেটের সামনে চলে এসেছিল। আর আইসিসির একটা লতে কিন্তু এরকম রয়েছেই, মানে ব্যাটার যখন মানে শট নেগোশিয়েট করবে কোনো পার্টিকুলার বোলারের, তখন মানে উইকেট কিপারের হাত যেন কোনোভাবেই উইকেটের সামনে না আসে, মানে তার আগে পরে আসতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু যে পার্টিকুলার টাইমে বোলার বলটা রিলিজ করবে কিংবা মানে ব্যাটার যখন শটটা নেগোশিয়েট করবে বা করতে যাবে এইরকম মানে মোমেন্টে, তখন উইকেট কিপারের মানে হাত বা মানে তার গ্লাভসের কোনো পোর্শন যেন মানে উইকেট থেকে মানে একদমই সামনে না আসে। সেটা 1 ইঞ্চি হতে পারে, হাফ ইঞ্চি হতে পারে, কিংবা তার থেকেও কম হতে পারে, মানে পুরো হাতটাই থাকতে হবে উইকেটের পেছনে। কিন্তু ওই জায়গাতেই ভুল করে বসলেন এই হেনরি ক্লাসেন, যার ফলে রায়ান রিকেলটন নিশ্চিতভাবে আউট হয়ে যাওয়ার পরও মানে তাকে কিন্তু ওই জায়গায় আউটটা না দিয়ে আবারও মাঠে ফেরত পাঠানো হয়েছিল। এইরকম একটা ইনসিডেন্ট কিন্তু আমার মনে আছে ওই ভারত আর বাংলাদেশের ম্যাচে একবার ঘটেছিল ওই 2019 সাল নাগাদ। মানে তখন আবার উইকেট কিপিং করছিলেন ঋষভ পান্ত, দিয়ে আমার মনে আছে ঋষভ পান্ত কিন্তু এইরকম একটা সিমিলার কাইন্ড অফ ডেলিভারিতে, যেখানে আর কি ওয়াশিংটন সুন্দর বোধহয় সম্ভবত বোলার ছিলেন, তো ওই জায়গায় বাংলাদেশের এক ব্যাটারকে কিন্তু তিনি আউট করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আম্পায়াররা রিপ্লেতে দেখলো যে মানে যে পার্টিকুলার টাইমে ব্যাটার শটটা নেগোশিয়েট করেছিলেন ওই টাইমে ঋষভ পান্তের ওই মানে উইকেট কিপিং গ্লাভসের কিছুটা অংশ কিন্তু উইকেটের সামনে চলে এসেছিল, যে কারণে কিন্তু ঠিক এই দিনের মতোই মানে ব্যাটার আউট হওয়ার পরও তাকে কিন্তু আবার মানে মাঠে ফেরত পাঠানো হয়েছিল। আর একটা আমার ইনসিডেন্ট মনে আছে, ওই জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলারও কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন ওই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারের একটা ম্যাচে। তো মানে নিয়ম হচ্ছে এটাই, মানে ব্যাটার যে টাইমে শট নেগোশিয়েট করবে কিংবা বোলার যে টাইমে মানে হাত থেকে বলটা রিলিজ করবে, এই দুইটা টাইমে কিংবা এই দুই সময়ের মানে মাঝামাঝি কোনো অংশে উইকেট কিপিং গ্লাভসের কোনো আর কি অংশ বা মানে উইকেট কিপারের হাত যেন কোনোভাবেই আর কি উইকেটের সামনে না আসে। মানে ওইটা যদি আসে তাহলে কিন্তু সেটা নো বল বলে বিবেচিত হবে। মানে সেটা যদি আউটও হয় মানে ঠিক আর কি গতকাল যেমন ঘটলো কিংবা এর আগেও এই পার্টিকুলার ইনসিডেন্টের জন্য মানে যেসব বলগুলোতে আউট হয় আর কি ব্যাটাররা বেঁচে গেছিলো, মানে এই সব ক্ষেত্রে কিন্তু ব্যাটাররা ওই জায়গায় আর কি আউট বলে আর বিবেচিত হবেন না, ওই পার্টিকুলার ডেলিভারিগুলোকে নো বল হিসেবেই কাউন্ট করা হবে। আশা করি এই ব্যাপারটা নিয়ে যাদের মনের মধ্যে ডাউট ছিল যে রায়ান রিকেলটন আউট হয়ে যাওয়ার পরেও কেন তাকে আবার ক্রিজে ফেরত পাঠানো হলো, আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আমি মনে করি রায়ান রিকেলটনের এই নিশ্চিত আউট হয়ে যাওয়ার পরও তার ওই জায়গায় বেঁচে যাওয়া কিংবা আরেকটা লাইফ পেয়ে তার আবার ক্রিজে ফেরত আসে, যে নিজের রানের খাতায় কিংবা দলের স্কোর কার্ডে যে আরও 10টা রান তিনি যোগ করে দিয়ে গেছিলেন দুইটা বাউন্ডারির মাধ্যমে, এই পার্টিকুলার ইনসিডেন্টটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টাও যেমন অনেকটা সহজ করেছে, তেমনি অপরদিকে হায়দ্রাবাদের হারটাও কিন্তু আরও অনেকটা নিশ্চিত করে দিয়েছিল বলতে পারেন। একমত হবেন আমার সাথে? কমেন্টে জানান।